এই ছবিটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকের ওয়ালেই ঘুরেছিল। কিন্তু আমার কথা তখন যদি এই ছবিটা আপনাদের কাছে এত বেশি অ্যাপ্রিশিয়েটেবল হয়, তাহলে এখন সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা কেন আপনারা নিতে পারছেন না? আপনারা দেখেন না যে সে দেশের বাইরে বসে কি ধরনের তামাশা করছিল এবং তাকে যখন বলা হচ্ছিল যে তার মতো একজন আইডল যার ফেসবুকে এত ফ্যান ফলোয়ার এবং তার একটা কথার অনেক বেশি দাম আছে, সেটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ারেশন জোগাতে পারতো। সবচেয়ে বড় কথা আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে একটা মানে মুভমেন্ট গেল বা আমরা যে একটা ন্যায়ের পক্ষে আছি, আমরা যে একটা সংগ্রামে লিপ্ত, এটার পক্ষে কি আদৌ কে আছে, আমাদের কোন কোন আইডল আছে বা কে নাই। তো যারা আমাদের সাথে নেই তাদের সাথেও আমরা নাই। ইটস সিম্পল অ্যান্ড ক্লিয়ার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে আমাদের সাথে নাই, আমাদেরকে নিয়ে একটা টু শব্দও সে করে নাই, হোয়াট এভার, ঠিক আছে। কিন্তু তার ওয়াইফ কি করলো বা সে কি করলো, এটা তো টোটালি একটা আমাদের অসহায় গরিব দেশটাকে এটা একটা বুড়া আঙ্গুল দেখানো, এটা একটা বিদ্রূপের হাসি আমাদের দেশের মানুষের সাথে। যে তার ওয়াইফ বলতেছে হ্যাভিং এ গুড টাইম ইন কানাডা, জু হ্যান ত্যান কী সব কথা, মানে তারা খুব ভালো একটা টাইম স্পেন্ড করতেছিল কানাডাতে, তারা ঘুরতে গেছে, হাসি খুশি ছবি। অথচ বাংলাদেশের মানুষের হাসি নাই, খুশি নাই, তাদের ঘুম চলে গেছিল। তারপরে কিভাবে এই কথা বলেন যে সাকিব আল হাসান নিরপরাধ, এই সে হ্যান ত্যান, সাকিব আল হাসানের পক্ষে আছেন। এখন অনেক খেলোয়াড়রা দেখতেছি সাকিবের পক্ষে পোস্ট দিচ্ছে, তারা দেশের মানুষের পক্ষে কেন পোস্ট দেয় নাই? সাকিব তো নিজের জন্য খেলে, সাকিব তো দেশের জন্য খেলে না। ও যে পরিমাণ কোটি কোটি টাকা কামাইছে এই ক্রিকেট খেলে, সেখান থেকে ও কি একটুও কোনো কোনো এই যে এখন বন্যা হচ্ছে আপনি দেখছেন, ওকে ওকে কখনো কোথাও দেখেন আমাদের পাশে দাঁড়াইতে? ক্রিকেটারদের বেতন এত বেশি কেন হবে? আমার কথা হচ্ছে এটা একটা গরিব দেশ, এমনও তো না যে তারা আহামরি খুব ভালো খেলে আমাদের জন্য অনেক ট্রফি নিয়ে আসে, তাও তো না। হুদোহুদি কেন এদের বেতন এত দিব? প্রয়োজনে এদেরকে পাশে পাওয়া যাবে না? এরা টাকা পয়সা করে দেশের বাইরে বিশ্ব সম্পত্তি করবে, সুন্দরী বউ নিয়ে ফেসবুকে পোস্ট দিবে, দেশের মানুষকে নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে সে এমন এক কিছু কার্যকলাপ করেছে যে আমি তখন দেখেছি, যখন জুলাই মাসে যখন এরকম আন্দোলন হচ্ছিল, তখন অনেক বড় বড় ক্রিকেটের ফ্যানরা বলতেছিল যে আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখবো না। সাকিবের এই ধরনের আচার আচরণে সবাই এত বিরক্ত ছিল, এই যে বাংলাদেশের খেলা দেখার প্রতি এখন মানুষের কোনো আগ্রহ নাই, আগের মতো আগ্রহ নাই। এটার কারণ কি? এটার জন্য কারা দায়ী? সাকিব আল হাসানের মতো ছেলে পেলে দায়ী। এটা কেউ স্বীকার করুক আর নাই করুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ভুলে যাচ্ছেন যে কোনো ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলাটা হয়নি, হয়েছে একজন এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, সেটাকে আপনারা দেখেন না এতদিন পেপার পত্রিকাতে? তার বিরুদ্ধে চাইলে ওসব ব্যাপারেও মামলা করা যেতে পারে। আপনারা যে সবসময় বলেন আইন সবার জন্য সমান, এটাই কি তাহলে এই বৈষম্যহীন বাংলাদেশের লক্ষণ? যে জাস্ট বিকজ সে এখন একজন ক্রিকেটার, এজন্য তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত অন্যায় মাফ হয়ে যাবে? আপনারা এত শর্ট টার্ম মেমোরি কেন ধারণ করেন বলেন তো? যদি সেটাই হয় তাহলে আমি বিশ্বাস করি হয়তো শেখ হাসিনাও টুডে আর টুমোরো ঠিকই কামব্যাক করবে, এবং সেটা অতি শীঘ্রই। কারণ আপনাদের যা সুন্দর মেমোরি, আপনারা শেখ হাসিনাকেও ক্ষমা করে দিবেন।